أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান কৃতজ্ঞতা একমাত্র মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যার অশেষ অনুগ্রহে জুমআর সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক পেয়েছি। সকলে মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার রিসালাত বহনকারী শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষণ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা এমন একটি সময় অতিবাহিত করছি, এমন একটি সময়ে অবস্থান করছি, আমরা সকলে মুসলিম দাবি করি, সকলে আল্লাহ তাআলার দাসত্বের দাবি করি। যত ভালো কাজ রয়েছে সব ভালো কাজে আমরা পিছনে, ইচ্ছা করেই আমরা ভালো কাজগুলো থেকে পিছপা হয়ে যাই। আমরা প্রত্যেকটা ভালো কাজকে তুচ্ছ মনে করি। এমন একটি মুহূর্তে আমরা একত্রিত হয়েছি, যে মুহূর্তে মানুষরা নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু আমাদের মাধ্যমে ধর্ম বিরোধী অসংখ্য কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। ঠিক যে কারণে মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা, ঠিক যে কারণে হিন্দুরা কাফের, যে কারণে খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা কাফের, ঠিক একই কাজগুলো আমরা মুসলিমরা করছি। আবার মনে করছি আমি মুসলিম আছি, আবার জান্নাতে যাব। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান বিধ্বংসী বিষয়গুলো জানা। কোন কোন কাজ করলে একজন মানুষ নামাজ পড়ার পরে, একজন মানুষ
দান করার পরেও, একজন মানুষ হজ করার পরেও সে মুসলিম থাকে না, মুরতাদ, কাফের, বেঈমান। এই জন্য যারা মুসলিম তাদের এটা জানা অতি জরুরি। ঈমান বিধ্বংসী কারণ প্রতিটি মুসলিমের জন্য, যারা আল্লাহতে বিশ্বাস করে, রাসূলে বিশ্বাস করে, জান্নাত পেতে চায়, কালেমার সাক্ষী দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের প্রত্যেকের জন্য ঈমান বিধ্বংসী বিষয়গুলো জানা অতীব জরুরি, আবশ্যক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষদেরকেও হত্যা করেছেন যে মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, যে মানুষরা সালাত আদায় করত, যে মানুষরা ভালো কাজের আদেশ দিত, মন্দ কাজের নিষেধ করত, যে মানুষরা দিনে রাত্রে কোরআন তেলাওয়াত করত, তাহাজ্জুদ করত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাদের রক্ত হালাল মনে করেছেন। দেখেন বুখারীর হাদিস, বিশাল একটা হাদিসের অংশ। ওমর আবু বকরকে বলতেছে, আবু বকর, কিভাবে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন অথচ তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে? পরিশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে তারা যে যাকাতটা রাসূলকে দিত, তারা যদি আজকে যাকাত দিতে অস্বীকৃতি জানায়, এই কারণেও নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, দাড়ি রাখার পরেও, পর্দা করার পরেও, মসজিদে দান করার পরেও, সবকিছু করার পরেও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কেন? তারা মুরতাদ হয়ে গেছে। ইসলামের ইতিহাসে এই সময়টাকে, এই যুদ্ধগুলোকে রিদ্দার যুদ্ধ বলা হয়, ধর্ম থেকে যুদ্ধ। আমি আজকে আমার বিষয় নির্ধারণ করেছি নওয়াকিদুল ইসলাম বা নওয়াকিদুল ঈমান, ঈমান বিধ্বংসী বিষয়গুলো, যেইগুলো করলে মানুষ কাফের হয়ে যায়, যেইগুলো করলে মানুষ মুরতাদ হয়ে যায়, যেইগুলো করলে মানুষের জান্নাত যাওয়ার পথ রুদ্ধ হয়ে যায়, যদিও নামাজ পড়ুক, ভালো কাজ যত ইচ্ছা সে করে যায়। সেগুলো কি? সম্মানিত মুসল্লিবৃন্দ, কেন আমি এই বিষয়টা নির্ধারণ করলাম? কোন মুসল্লির মাঝে দেখেছি না, ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। কোন ব্যক্তির মাঝে দেখেছি না, আমি কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে কোনোদিন আলোচনা করি নাই, ইনশাল্লাহ কখনো করব না। সামাজিকভাবে, আমভাবে, সাধারণ মানুষের জন্য যেটা কল্যাণ সেটাই আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, কেন আমি এই আলোচনাটা করছি? জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। যখন ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমাদের এই দেশটাকে তুমি নিরাপদ রাখো, আমার এই দেশটাকে তুমি নিরাপত্তার চাদরে আবৃত করে রাখো। এরপর ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে মূর্তি পূজা করা থেকে, আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে শিরক করা থেকে তুমি বিরত রাখো, বাঁচিয়ে রাখো। সূরা ইব্রাহিম 35 নম্বর আয়াত। যদি কেউ মূর্তি পূজা থেকে বাঁচতে চায়, যদি কেউ পাপ কাজ থেকে বাঁচতে চায়, তার জন্য পাপ কাজ কি সেটা জানা অতি জরুরি। যদি কেউ হারাম থেকে বাঁচতে চায়, তাকে আগে জানতে হবে কোনটা কোনটা হারাম। এই জন্য হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস, আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, মানুষরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করত ভালো ভালো জিনিস সম্পর্কে, কোন কাজ করলে অনেক সওয়াব, কোন কাজ করলে ভালো কিছু হবে। কিন্তু কুনতু আসআলুহু আনিশ শাররি, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতাম কোন কোন কাজ খারাপ, কোন কোন কাজ হারাম, কোন কোন কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, কোনটা কোনটা বিপদজনক কাজ, সেইগুলো সম্পর্কে জিজ্ঞাসা করতাম। মাহাফাতা ইউদ্রিকানি, যাতে করে আমি এই পাপ কাজগুলো থেকে, এই অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারি।
সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য আমি আজকে আমার বিষয় নির্ধারণ করেছি নওয়াকিদুল ইসলাম, ইসলাম বিধ্বংসীকারী, ইসলাম বিধ্বংসকারী আমল। আমার কথা বুঝেছেন হয়তো বা। এই কাজগুলো যদি কেউ করে, দাঁড়িয়ে রেখেও লাভ নেই, নামাজ পড়েও লাভ নেই, রোজা রেখেও লাভ নেই, হজ করেও লাভ নেই, যাকাত দিয়েও কোনো লাভ নেই, পর্দা করেও লাভ নেই, যা করেন কোনো লাভ নেই। নওয়াকিদুল ইসলাম, এই কাজগুলো যদি কেউ করে ফেলে, সে কাফের হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়। নামাজ পড়লেও মুরতাদ, না পড়লেও মুরতাদ, সে মুরতাদ, খালাস। কিন্তু এই মুরতাদকে আমরা গিয়ে বলবো তুই কাফের না, আমরা এভাবে বলবো। আমরা এভাবে বলবো না যে তুই কাফের বা সে কাফের, বরং আমরা এভাবে বলবো সে যে কাজটা করেছে এই কাজটি কুফরি। সম্মানিত মুসলিমবৃন্দ, আসুন আমরা জানার চেষ্টা করি ঈমান বিধ্বংসী কাজগুলো কি। ঈমান বিধ্বংসী কাজগুলো আমাদের সালফে সালিহিনগণ 10টি উল্লেখ করেছেন। বিশেষত শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, আধুনিক সৌদি রাষ্ট্রের রূপকার, যে সৌদ বংশ ছিল, তার সঙ্গে যে আলেম কাজ করেছে তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তিনি লিখেছেন নওয়াকিদুল ইসলাম আশারা, ঈমান বিধ্বংসী আমল 10টি। আসলে ঈমান বিধ্বংসী আমল অনেকগুলো, এর মধ্যে এই 10টি বিশেষ করে বেশি বেশি সংগঠিত হয়। এই 10টি কাজ মানুষ বেশি বেশি করে থাকে, অথবা অন্যান্য যত ঈমান বিধ্বংসী কাজ রয়েছে সবগুলোই এর মাঝে ইনক্লুড, অন্তর্ভুক্ত। এই জন্যই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই 10টি কাজ উল্লেখ করেছেন। সেগুলো কি কি? চলুন আমরা ধারাবাহিকভাবে এই 10টি, যদিও বা বিস্তারিতভাবে জানা সম্ভব না এবং বলা আমার জন্য এই অল্প সময়ে সম্ভব না, তারপরেও সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করছি। যাদের মাঝে কল্যাণ রয়েছে, যারা কল্যাণ করে, তারা ভালো করে বাকি অংশগুলো কিংবা বিস্তারিত বোঝার চেষ্টা করে। সম্মানিত মুসলিমবৃন্দ, আল আউয়াল, প্রথম নাম্বার হচ্ছে আশরিকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে শিরক করা। আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে শিরক করা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে কালেমায়ে শাহাদাত রয়েছে, এই কালেমায়ে শাহাদাতের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই কালেমার উপর ভিত্তি করে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুই সৃষ্টি করেছেন। এই কালেমার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষ লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন। এই কালেমার জন্যই আল্লাহ তাআলা আসমানি কিতাব সমূহ প্রেরণ করেছেন। এই কালেমার জন্যই মহান আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর পরবর্তী জীবন, হিসাব নিকাশ, পুলসিরাত, আল্লাহ তাআলার কাছে হিসাব পেশ করা, পরিশেষে জান্নাত এবং জাহান্নাম এই কালেমার ভিত্তিতেই নির্ধারণ করা হবে। এই কালেমাই সবকিছুর মূল, সবকিছুর মূল, অন্য কিছুই নয়। সুতরাং কালেমাটা রক্ষা করা অতি জরুরি। এই কালেমাটা বিনষ্ট হওয়ার অন্যতম একটি কারণ, ঈমান বিধ্বংসী প্রথম কারণ, আশরিকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক বা শিরক কাকে বলে? তাসবিয়াতু গায়রিল্লাহি বিল্লাহি ফিমা হুয়া মিন খাসাইসিল্লাহ, আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত আল্লাহ তাআলার বিশেষ যে গুণাবলী রয়েছে, এই গুণাবলীগুলো, আল্লাহ তাআলার বিশেষ যে হক রয়েছে, এই হকগুলো আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেওয়া। সেগুলো কিরকম? সাজদা, এর একমাত্র হকদার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছে সাজদা দিতে হবে। দোয়া করা, একমাত্র দোয়া আল্লাহর কাছেই করতে হবে। মক্কার কাফেররাও আল্লাহ তাআলার কাছেই দোয়া করতেন, মক্কার বেঈমানরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এমনকি কোরআনের পরতে পরতে উল্লেখ রয়েছে ইবলিসও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। কোন গাছ, কোন বেদী, কোন মাজার, কোন ব্যক্তি, কোন ওলি আউলিয়া কারো কাছে কোনো ধরনের দোয়া
করা যাবে না। দোয়াটা ইবাদত, একমাত্র আল্লাহ তাআলার কাছে অর্পণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নজর মানা, যদি কেউ আর এভাবে বলে থাকে আমার সন্তান অসুস্থ, আমার সন্তান সুস্থ হলে অমুকের মাজারে অমুকের নামে কোরবানি দিয়ে দিব, কিংবা আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে যদি জবাই করে, সে আল্লাহর ইবাদতে শিরক করলো এবং সে মুশরিক। যে মুশরিক হয়ে যাবে তার শাস্তি সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে ক্ষমা করে না। শিরক ব্যতীত অন্য যত গুনাহ রয়েছে, কুফরি ব্যতীত অন্য যত গুনাহ রয়েছে, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন। শিরক, আপনি যদি মনে করেন আল্লাহর বিধানের সাথে সাথে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের প্রধানরা সংবিধান তৈরি করতে পারে, আপনি মুশরিক। আপনি যদি মনে করেন রাসূল যেমন বিধান দিয়েছেন এই রকম বিধান যদি আপনাদের ইমাম, আপনাদের পীর, কোন হুজুর দেওয়ার ক্ষমতা রাখে এবং তা বৈধ, এটাও শিরক, আল্লাহর ইবাদতে শিরক করা। যারা আল্লাহর ইবাদতে শিরক করবে তাদের স্থান চিরস্থায়ী জাহান্নাম। শুধু তাই নয়, অনেকেই মানুষের নিজের খেয়াল খুশিকে নিজের ইলাহ রূপে গ্রহণ করে। ইমাম সাহেব বলুন, আমার ভালো না লাগে আমি না, কোরআনে আছে না, আমার ভালো লাগে না আমি মানব না। কারা কি কয় কো, আমার ভালো লাগে আমি মানি, ভালো না লাগে মানব না। অন্তরকে ইলাহ রূপে গ্রহণ করা। আফরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তার প্রতি খেয়াল করেছো যে তার নিজের প্রবৃত্তিকে ইলাহ রূপে গ্রহণ করে? অনেক সময় মানুষ আল্লাহর স্থানে নিজের প্রবৃত্তিকে খেয়াল খুশি বসিয়ে ফেলে। প্রথমটা হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে যে শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন। মহান আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন, তাদের স্থান জাহান্নাম। আর জালেমদের জন্য, যারা শিরক করবে তাদের জন্য নেই কোনো সাহায্যকারী। সম্মানিত মুসলিমবৃন্দ, শিরক দুই প্রকার রয়েছে, এটা বোঝার জন্য আমি বলি। ছোট শিরকের কারণে মানুষ কাফের হয়ে যায়, কবিরা গুনাহ করে, কোনো কোনো সময় তার আমল বরবাদ হয়ে যায়। বড় শিরক যদি কেউ করে তাহলে এর মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যায়। ইনশাআল্লাহ ছোট শিরক এবং বড় শিরক নিয়ে আমি যে 10টা বিষয় বলবো, এইগুলো বিশাল বিশাল বিষয়। আলেম ওলামারা এটা নিয়ে অনেক বই লিখেছেন, তাই আমার জন্য সংক্ষিপ্ত করে বলা সম্ভব না। যতটুকু বললে মোটামুটি আপনারা বুঝতে পারবেন ততটুকুই আলোচনা করবো ইনশাআল্লাহ। শিরক, বড় শিরক, ছোট শিরক। বড় শিরক যদি কেউ করে তাহলে সে ইসলাম থেকে খারিজ, মুরতাদ, কাফের। সম্মানিত মুসলিম, যদি কেউ বড় শিরক করে তাহলে কি হবে তার কয়েকটা বৈশিষ্ট্য আমি উল্লেখ করে পরে আমরা 2 নম্বর ঈমান বিধ্বংসী আমলে যাব। সেটা কি? যদি কেউ আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে, আমরা আয়াতে জানলাম আল্লাহ তাআলা কখনোই তাকে ক্ষমা করবে না। যদি না তওবা করে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা কখনোই কোনোদিনই তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এবং 2 নম্বর, যদি কেউ আল্লাহর সঙ্গে শিরক করে, শিরক অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্য জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম তার জন্য ফরজ, আবশ্যক হয়ে যায়। জাহান্নামে সে চিরকাল, অনন্তকাল ব্যাপী সে জাহান্নামে অবস্থান করবে। এবং 3 নম্বর, সে যত আমল কাজ করেছে, যত ভালো কাজ করেছে, সব কিছুই তার বরবাদ হয়ে যাবে। 3টে বৈশিষ্ট্য বললাম। বড় শিরক করলেন, এইগুলো তার উপর বর্তাবে। 1 নম্বর, আল্লাহ তাআলা কখনোই তাকে ক্ষমা করবে না। 2 নম্বর, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে।
এবং তৃতীয় নম্বর তার যত ভালো কাজ রয়েছে সবগুলোই বাতিল হয়ে যাবে। ঈমান বিধ্বংসী প্রথম আমল হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা। দ্বিতীয় নম্বর মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ, যারা তাদের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো মাধ্যম নির্ধারণ করে। এখন যদি কেউ বলে আমরা তো মাজারে যাই, তাদেরকে আমরা সবকিছু মনে করি না, আমরা তো মাজারে যাই, এই মাজারের কবরস্থ ব্যক্তিদেরকে আমাদের উপকারের মাধ্যম হিসেবে মনে করি না যে তারা ক্ষমতা রাখে, বরং আমরা তাদের কাছে যাই তারা যেন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, কিংবা পরকালে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। এই জন্যই আমরা মাজার এবং পীর ধরে থাকি। আপনার ঠিক এই কথাটাই মক্কার কাফিররা বলেছে। যারা এই কথা বলে আমরা মাজারে যাই, এই বিশ্বাস করি না মাজারের মানুষগুলো আমাদের উপকার করতে পারে, আমাদের ক্ষতি করতে পারে, আমাদের সন্তান দিতে পারে, গজার মাছ গাছ ইত্যাদি আমাদের উপকার করতে পারে, বরং আমরা এগুলোকে মাধ্যম মনে করি। ঠিক তাদের এই কথাটি মক্কার কাফিররা বলেছে। সূরাতুজ জুমার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মক্কার কাফিরদের কথা উল্লেখ করে বলতেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা ওলি আউলিয়া পীর কবরস্থ ব্যক্তি মূর্তি এদের ইবাদত করি এই জন্যই যে এরা যাতে করে আমাদেরকে আল্লাহর নৈকট্যশীল করে দেয়। মক্কার কাফিররা আল্লাহর নৈকট্যই চাইত, তারা মূর্তির নৈকট্য চাইত না। যেমন আজকে অনেক পীর রয়েছে, তাদের কিতাবে লিখে দিয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করতে চান না, বান্দা পাপ কাজ করতে করতে এমন দেউলিয়া হয়ে যায়, এমন পাপিষ্ঠ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে চায় না। তখন পীর ধরিয়া আল্লাহর কাছে পীরের মাধ্যমে অনুনয় বিনয় করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা কি অন্যান্য মানুষের মতো? আপনি কিছু বলবেন আল্লাহ তাআলা সরাসরি শুনবেন। এই জন্য মানুষরা গানও বানিয়েছে। গান বানিয়েছে কিভাবে? এরা গান বানিয়েছে এভাবে, আগে চলে ওলি আল্লাহ, পরে চলে মালগাড়ি, বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি। এর মানে আল্লাহর কাছে পৌঁছতে হলে আগে ভান্ডারিকে ধরতে হবে, তারপর আল্লাহর কাছে পৌঁছতে হবে। যদি কেউ কোনোদিন এই ধরনের কথা বলে আল্লাহকে পেতে হলে হুজুর ধরতে হয়, পীর ধরতে হয়, ওলি আউলিয়া ধরতে হয়, তাহলে সে ঈমান বিধ্বংসী আমল তার মাঝে এবং আল্লাহর মাঝে একজনকে নির্ধারণ করলো, যার কারণে সে কাফের এবং মুরতাদে পরিণত হয়ে গেছে, সে আর মুসলিম নেই। সম্মানিত মুসলিমবৃন্দ, মক্কার কাফেররা আরো বলতো ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহকে বাদ দিয়ে তারা এমন কিছু ইবাদত করত যেগুলো তাদের উপকারের মালিক নয়। আমার কথা যারা শুনছে তাদের মাঝে এমনও মানুষ রয়েছে, আত্মীয় স্বজন মৃত্যুবরণ করার পর পীরের দরগাহে গেছে, সন্তানাদি এই পীরের কাছে গেছে, বিপদে পড়েছে পীরের কাছে গেছে। আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রেই বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে যেগুলো তাদের উপকারও করতে পারে না, তাদের ক্ষতিও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এদেরকে যখন বলবেন এরা বলে আমরা তো এদের কাছে চাই না, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে চেয়ে নেবে। আল্লাহ তাআলা বলছেন এরা মুশরিক, এরাও কাফির, এরা আল্লাহর সঙ্গে শিরক করেছে। সম্মানিত মুসলিম, সূরা ইউনূস 18 নম্বর আয়াত। এই জন্য বলি আপনি যতগুলো গুনাহ করেন, যত পাপ কাজ করেন, আপনি যত বিপদেই থাকেন, সন্তান দরকার, টাকার দরকার, বিপদ থেকে উদ্ধারের দরকার, আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, যখন আমার কোন বান্দা, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলছেন যখন আমার বান্দা তোমাকে আমার বিষয়ে জিজ্ঞাসা করে তাহলে তাদেরকে বলে দাও ইন্নী করিব, আমি তাদের নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোন বান্দা আল্লাহকে ডাকতে চায় সে আল্লাহকে তার নিকটেই পায়। আল্লাহ তাআলা প্রত্যেকের ডাককে শোনেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষের ইবাদত নেয়ার জন্য
মানুষকে পরকালে সহায়তা দেওয়ার জন্য কোন মাধ্যম নিয়োগ করে। মাধ্যম আবার কিসে? পৃথিবীতে যারাই রয়েছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা, পূর্বের যত নবী রাসূল রয়েছে সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর গোলাম। আপনিও যেমন গোলাম, আল্লাহর রাসূলও গোলাম। আপনি তো নিজেই কালেমা শাহাদাত করেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দুল দাস, গোলাম, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। আল্লাহ রাসূল কেবলমাত্র আমাদেরকে শরীয়ত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার মাধ্যম, কিন্তু আমাদের থেকে আল্লাহর কাছে ইবাদত পৌঁছার জন্য আল্লাহ রাসূল মাধ্যম নয়। মানুষ শরীয়ত শিখার জন্য কেবলমাত্র আল্লাহ রাসূলের কাছ থেকে শিখবে, অন্য কারোর কাছ থেকে নয়। কিন্তু ইবাদতের ক্ষেত্রে, সালার ক্ষেত্রে, সম্মান করার ক্ষেত্রে না মূর্তি, না কোনো খাম্বা, না কোনো কিছু, সবকিছুর মূল একমাত্র সরাসরি মহান আল্লাহ তাআলা। আপনাদেরকে বলি, অনেকেই আমরা যে পাথর পূজা করি, হিন্দুরা মূর্তি পূজা করে, অনেকেই পাথর থেকে মূর্তি বানিয়ে সেটা পূজা করে। মুসলমানরা শহীদ মিনারের নাম দিয়ে স্কুল কলেজে কচি কাঁচা শিশুদেরকে শহীদ মিনারের পূজা করায়। এটাও শিরকের অন্তর্ভুক্ত, এটাও কুফরির অন্তর্ভুক্ত। আপনার সন্তানকে, ভবিষ্যৎ প্রজন্মকে শিরকের দিকে ঠেলে দিচ্ছেন। সুতরাং সাবধান হে মুসলিম, জান্নাত পেতে চাইলে, আল্লাহর সন্তুষ্টি পেতে চাইলে তোমার এই পথে চলা চলবে না। দুনিয়ার সকলেই যখন একদিকে যাবে, তোমাকে আর এক পথে চলতে হবে, আল্লাহর পথ এবং রাসূলের পথ। সুতরাং সাবধান, সাবধান, সাবধান। তোমার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য ইবলিস এবং তার অনুসারীরা সদা সর্বদা প্রস্তুত। সম্মানিত মুসলিমবৃন্দ, দ্বিতীয় নম্বর ঈমান বিধ্বংসী কারণ হচ্ছে যে ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো ওসিলা কিংবা মাধ্যম নির্ধারণ করে, সেই মাধ্যমদেরকে ডাকে, তাদের কাছে সুপারিশ চায় এবং তাদের উপর ভরসা করে। কাফারা ইজমাআন, তারাও যারা এই কাজগুলো করবে, সমস্ত আলেম ওলামা সবার ঐক্যমতে সেই কাফের, কাফের, কাফের। সম্মানিত মুসলিমবৃন্দ, তৃতীয় নম্বর ঈমান বিধ্বংসী আমল হচ্ছে মান লাম ইউকাফিরুল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবাহুম কাফারা। যে ব্যক্তি মান লাম ইউকাফিরুল মুশরিকিন, যারা মুশরিকদেরকে কাফের মনে করবে না, মুশরিকদেরকে কাফের মনে করবে না, আও শাক্কা ফি কুফরিহিম, অথবা যারা মুশরিক এদের কুফরি হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ করবে, আও সাহহাহা মাযহাবাহুম, অথবা তাদের মাযহাবকে বিশুদ্ধ মনে করবে, কাফার, সেও কি কাফের। আবার বলি, যারা মুশরিকদেরকে কাফের মনে করবে অথবা তাদের মতকে বিশুদ্ধ মনে করবে, অথবা তাদের কুফরি হওয়ার বিষয়টাতে সন্দেহ পোষণ করবে, সেও কাফের। সেটা কিরকম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপর ইহুদি, ইসলাম ধর্ম ব্যতীত অন্য যত ধর্ম রয়েছে কাফের। যদি কেউ এটা বিশ্বাস করে আমি ইসলাম ধর্ম মানি, আমি মুসলিম, আমি আমার পথে সঠিক জান্নাতে যাব, সেও হিন্দু ধর্ম মানে, সেও খ্রিস্টান ধর্ম মানে, সে বৌদ্ধ ধর্ম মানে, সেও যদি তার ধর্ম মানে সেও সঠিক, সেও পরকালে মুক্তি পাবে। যদি কারো এই বিশ্বাস থাকে সে কাফের, যদি কেউ এই বিশ্বাস করে সেও কাফের। আজকে অনেক আলেম ওলামাদেরকে বলতে শোনা যায়, হয়তো ভুলে বলে অথবা অন্য কোনো জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান ছাড়া, আমার হিন্দু ভাইয়েরা, আমার খ্রিস্টান ভাইয়েরা, আমার বৌদ্ধ ভাইয়েরা। আরে বেটা, ভাই কাদের ক্ষেত্রে হয়? যারা মুসলিম তারাই ভাই। কাফেররা কখনো মুসলিমদের ভাই হতে পারে না। তারা কিসের তোমার কেমন ভাই? চাচাতো ভাই লাগে, না মামাতো ভাই, না ধর্মীয় ভাই? কখনো কোন মুসলিমের অমুসলিমরা ভাই হতে পারে না। কেননা কোরআনে কেবলমাত্র মুমিনদেরকে মুমিনদের ভাই বলা হয়েছে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তোমাদের দ্বীন ভাই, ধর্মের ভাই। অমুসলিমরা কোনোদিন কোন মুসলিমের ভাই হতে পারে না। যেটা বলছিলাম, যদি কেউ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে কাফের মনে না করে তাহলে সেও কাফের। অথবা যদি কেউ মনে করে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা পরকালে মুক্তি পাইবে কিনা আমি বলতে পারি না, আমার কেন জানি মাঝে মাঝে মনে হয় তারাও মনে হয় সে কাফের, যে কথা বলবে সেও কাফের। আও সাহহা মাযহাবাহু,
গণতন্ত্রকে বিশুদ্ধ মনে করে, গণতন্ত্রকে সঠিক মনে করে, গণতন্ত্র মেনে ইসলাম মানা যায়, সেকুলারিজম মেনে ইসলাম মানা যায়, ধর্ম নিরপেক্ষতা মেনে ইসলাম মানা যায়, কাফের, কুফরি করে, সেও কাফের। আপনি মানেন বা না মানেন, আপনি চাইলেও কাফের, না চাইলেও কাফের। সুতরাং আজকে গণতন্ত্র, প্রজাতন্ত্র, সেকুলারিজম, সাম্যবাদ, এইগুলো যা রয়েছে সবগুলোই ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে, অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করবে, আল্লাহ তাআলা তার থেকে তা কবুল করবে না, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এখন বাংলাদেশটার পরিস্থিতি এমন বানানো হয়েছে, বিশেষ করে গত ক্ষমতার সময় এমন করা হয়েছে, কিসের কাফের আর কিসের মুসলিম, বরং কুফরিটাকে, অন্য ধর্মটাকে বিজয়ী করার জন্য এই বাংলাদেশ নামক ভূখণ্ডে যে কর্মকাণ্ডগুলো করেছে, ইবলিসও 15 বছর বয়সে এত কাজ করতে পারে না। এরা 15 বছর বছরে ইসলামটার যে ধ্বংস সাধন করেছে, ইবলিসও 15 বছর বয়সে এই কাজ করতে পারে নাই, বরং ইবলিস 1500 বছর ধরেও ইসলামের এই ক্ষতিকে করতে পারে না। আর আমরা আজকে এদের জন্য ঢুকি। আর যদি কেউ মনে করেন অন্যদেরকে গালি দেয়, আমি মনে হয় ঠিক, যারা বেঈমানি করবেন তারাই বেঈমান। তবে সমস্যা আমাদের, আপনারা যদি ইসলামের বিপক্ষে বলেন, সবাইকে সামাল দিতে হয় মুসলিমদেরকে, আলেমদেরকে। এই জন্য বলি, ভালো হয়ে যাবে, সবাই ভালো হবে। ক্ষমতার দ্বন্দ্ব করেন, যাই করেন করেন, ইসলামকে নিয়ে কেউ খেলতে যাইবে না। ইসলাম যখন জ্বলে উঠবে সবকিছুকেই জ্বালিয়ে দিবে। ইসলাম যখন বিস্ফোরিত হবে সবকিছুই চলে যাবে, কেবলমাত্র ইসলামেই বিজয়ী থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটাই বলেছেন, ইসলাম দুনিয়াতে এসেছে, অন্য যত দিন রয়েছে, গণতন্ত্র, ইসলাম বিরোধী যত ধর্ম, সবগুলোর উপর বিজয় লাভ করার জন্য। সুতরাং আপনি দুনিয়া অর্জন করেন, দুনিয়ার পেছনে থাকেন, ইসলামকে নিয়ে কেউ খেলতে যাইবেন। যেটা বলছিলাম, যারা মুশরিকদেরকে কাফের মনে করে না, সন্দেহ পোষণ করে, অথবা তাদের মতটাকে বিশুদ্ধ মনে করে, সেও কাফের। সম্মানিত মুসলিম, কাফেরদেরকে কাফের বলতে কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলোতে ইখতিলাফ রয়েছে, যে এইগুলো ছেড়ে দেওয়া কুফরি কিনা। নামাজ যে ছেড়ে দেয় তাকে কি আমরা কাফের মনে করবো? না, নামাজ ছেড়ে দেওয়াকে আমরা কাফের বলবো, এটা কুফরি। এটা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে, যদিও বা বিশুদ্ধ মত অনুযায়ী সে কুফরি করবে, কিন্তু নামাজ যে ছেড়ে দেয় সে কাফের। তাকে আমরা ওই আসলি কাফের, মূল যে কাফের, তাদের সঙ্গে আমরা তুলনা করবো না। তবে মনে করিয়েন না বেনামাজিরা আপনারাও নিরাপদে থাকবেন, এটা সহজ নয়, এটাতে সুযোগ নেই। আপনাদেরকে বলি, ভালো হয়ে যান, সময় আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে আল্লাহ তাআলা যখন কাউকে পাকড়াও করবেন কারো মাধ্যমে, এটা খুবই কঠিন হয়ে যাবে। সম্মানিত মুসলিম, এই বিষয়ে অনেকগুলো দলিল আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেছেন, যারা বলে খোদা তিনজন, সালিসু সালাসা, এটা খ্রিস্টানরা বলে থাকে, ঈসা, মারিয়াম, আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এরা কাফের। এরা কি কাফের? অনুরূপভাবে মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমে অসংখ্য জায়গায় এই কথাগুলোই বলেছেন। আমি সবগুলো বলতে গেলে অনেক আলোচনা দীর্ঘ হয়ে যাবে। এই বিষয়ে আরেকটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ, আমি এই পৃথিবীতে আসার পর যে কোনো মানুষ আমার কথা শুনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছে, ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, সুম্মা ইয়ামুত, আমার কথা শুনে, আমার আগমনের কথা শুনে মৃত্যুবরণ করেছে, ওয়ালাম ইউমিন বি, আমার প্রতি ঈমান আনয়ন করে নাই,
ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নাম, সে কাফের, সে জাহান্নাম। সুতরাং ইসলাম ব্যতীত যত ধর্ম, যত পথ, যত পদ্ধতি সবগুলোই বাতিল এবং সবাইকে আমি ব্যক্তিগতভাবে মুসলিমরা আলেম ওলামারা তাদের সকলকেই কাফের মনে করে। সম্মানিত মুসলিমবৃন্দ, এটা দ্বিতীয় নম্বর। চতুর্থ নম্বর ঈমান বিধ্বংসী কারণ হচ্ছে যে ব্যক্তি মান ইতাকাদা, যে ব্যক্তি মনে করে আন্না গায়রা হাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি ওয়া হুকমা গায়রিহি আহসানু মিন হুকমিহি কাল্লাযী ইউফাদ্দিলুনা হুকমা তাগুতি আলা হুকমিহি ফাহুয়া কাফির। অর্থটা ভালো করে শুনেন, যেহেতু বেশি ব্যাখ্যা করতে পারবো না। যে ব্যক্তি এই বিশ্বাস করে আল্লাহ রাসূলের আনিত হেদায়াত সারা অন্য কোনো হেদায়াত অধিক পরিপূর্ণ, অথবা যে ব্যক্তি বিশ্বাস করে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে এই বিধিবিধানগুলোর চেয়ে অন্য কোনো বিধিবিধান সেইগুলো উত্তম, অথবা যদি কেউ বর্তমান মানুষের তৈরিকৃত তাগুতের তৈরিকৃত সংবিধানকে, রাষ্ট্রীয় আইনকে, পশ্চিমাদের আইনকে, ব্রিটিশ আইনকে, হিন্দুয়ানি আইনকে কোরআনের উপর হাদিসের উপর প্রাধান্য দেয়, সেও কাফের। আসলে আমাদের কানগুলো কাফের শুনতে শুনতে মনে হয় যে হুজুরিকে কি করে। শুনে রাখেন, আজকে না হলে কালকে উপকারে আসবে। কালকেও যদি উপকারে না আসে, মৃত্যুর পর আপনার যখন সুয়াল জবাব হবে তখন আপনার উপকারে আসবে। তোমাদেরকে এটা পৌঁছে দেওয়া হয়েছে, মানুষ তোমাদেরকে ওই কাছে পৌঁছে দিয়েছিল, বিভিন্ন হুজুর তোমাদের কাছে পৌঁছে দিয়েছিল, এটা আমাদের কাছে লাগবে। তখন আল্লাহ তাআলা তার প্রমাণ, ওয়ালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, আল্লাহ তাআলার প্রমাণ পরিপূর্ণ প্রমাণ, যার মাঝে কোনো কমতি থাকবে না। আপনারা শুনবেন, আমার কাছে শুনবেন, আরেকজনের কাছে শুনবেন, মানবেন না, আল্লাহ তাআলা এটাকেই দিয়ে বিচার ফয়সালা করবেন। তোমরা শুনেছো। যাই হোক সম্মানিত মুসলিমবৃন্দ, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ রাসূলের হেদায়েত, আল্লাহ রাসূলের বিধিবিধানের চেয়ে অন্য কোনো বিধিবিধান, অন্য কোনো জীবন ব্যবস্থা এইগুলো উত্তম পরিপূর্ণ, অথবা আধুনিক রাষ্ট্রের তৈরিকৃত সংবিধানকে, ব্রিটিশ সংবিধানকে কেউ যদি আল্লাহ রাসূলের আনিত ধর্মের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, ফাহুয়া কাফির, সে কাফির। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীম অসংখ্য আয়াত উল্লেখ করেছেন, শুধু একটা আয়াতই বলবো, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যারা মুমিন, যারা মুসলিম, তাদের জন্য আল্লাহ তাআলার বিধানের চেয়ে, আল্লাহ তাআলার আইনের চেয়ে আর কোন আইন উত্তম, আর কোন আইন ভালো? এই জন্য আমরা আজকে অনেককেই মনে করি, আমি অনেককেই শুনেছি, আহলে হাদিস অনেক মানুষকেই শুনেছি, আমেরিকানরা এত উন্নতি করে, আজকে তারা এত এত উন্নয়ন করতেছে, তাদের ধর্ম যদি ভালো না হয়, এত উন্নতি করে, ওদের ওখানে গণতন্ত্র আছে, আমাদের এই যে মোল্লারা এই চিল্লি করে, এদের সে আমেরিকায় অনেক ভালো আছে। আরে বেটা, কি বুঝোস আমেরিকা? তুই উন্নয়নের কি বুঝোস? কি বুঝোস তোরা? সবাই ভালো হয়ে যাক সমাজের, আমাদের এখানে সুদিন আসবে। সবাই হারাম কাজ পরিত্যাগ করো, মিথ্যা কথা পরিত্যাগ করো, জুলুম পরিত্যাগ করো, হারাম ভক্ষণ পরিত্যাগ করো, অন্যের প্রতি জুলুম করা, অন্যের সম্পদ আত্মসাৎ করা পরিত্যাগ করো। এটাকে ধর্মের দরকারটা আমেরিকাকে ভালো মানুষ, আমেরিকা করে দিতে যাবে। সুতরাং সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ তাআলার বিধানই সর্বশ্রেষ্ঠ, এর চেয়ে কোনো বিধান উত্তম হতে পারে না। আজকে যদি কেউ ব্যভিচার করে, আজকে যদি কেউ অন্যায় করে, ব্যভিচার এর শাস্তি কোরআনে কি, হাদিসে কি? যদি কেউ ব্যভিচার করে তাকে হত্যা করা হবে। এই হত্যাকাণ্ড দেখে যদি তোমার মায়া লাগে, তুমি কাফের। কোন ব্যক্তির যদি মায়া লাগে, সে কাফের। আল্লাহ তাআলার বিধান, বিবাহিত ব্যভিচারকে হত্যা করতে হবে, এটাই বিধান। আর যদি কেউ এটা মনে করে যে না, এটা সে ওই আমেরিকার যে নিয়মটা, সবাই ফ্রি সেক্সে চলবে, সবাই ভাবে চলবে, তাহলে সে ইসলামকে অপছন্দ করার কারণে সে কাফের। সম্মানিত মুসলিমবৃন্দ, এরপর পঞ্চম নম্বর, এখানে আরো অনেকগুলো বিষয় রয়েছে, তারপর সংক্ষিপ্ত করে আমি বলি, পরে যেন আজকে আমি পাঁচটাই বলবো, আর পাঁচটা সামনের জুমায় বলবো। আমাদের আজকে যারা কোরআন ছাড়া অন্য কোনো বিধিবিধান দিকে বিচার ফয়সালা করে, আপনারা অনেকেই রয়েছেন গ্রামে গ্রামে বিচার ফয়সালা করেন। আমি দেখেছি অনেককে, টাকা পয়সা কিছু নেই, এরা মনে করে টাকা পাইলাম রে, আমার দুনিয়াটা মনে হয় জান্নাত হয়ে গেল। এত সহজ না, এত সহজ না, খুবই কঠিন জিনিস। এই জন্য যত দ্রুত সম্ভব
কেউ ডাকবে, ও আপনাকে গালি দেবে, জুতা মারুক, বিচার ফয়সালায় যাওয়ার দরকার নেই, আপনি উল্টা দিকে দৌড় দিবেন। বিপদ থেকে বাঁচেন, পরকালকে রক্ষা করেন, ইমানকে হেফাজত করেন, এইগুলো থেকে রক্ষা পান। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে যারা বিচার ফয়সালা করে এদের বিভিন্ন ধরন রয়েছে। যারা আইনবিদ, আইন শাস্ত্রবিদ, আমাদের অনেকে উকিল আছে, ম্যাজিস্ট্রেট আছে, এদের অনেকেই কাফের। কারা কারা কাফের আর কারা মুসলিম সংক্ষিপ্ত বলে আর ৫৫ নম্বরটা বলে আলোচনা শেষ করে দেবো, বাকি সামনের জন্য আলোচনা করবো। সেটা কি? যদি কেউ আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে মনে করে যে এই বিধানটা এই সময়ের সাথে সামঞ্জস্য না, যদি কেউ আল্লাহর বিধানকে অস্বীকার করে এরপর আধুনিক আইনি বিচার ফয়সালা করে, তাহলে সে কাফের, আল্লাহর বিধানকে অস্বীকার করবে। দ্বিতীয় নম্বর, যদি কেউ মনে করে যে না, আল্লাহর বিধানটা আছে, অন্যান্য বিধান, ব্রিটিশ আইন, আধুনিক সংবিধান দিয়ে বিচার করা হালাল, জায়েজ, সেও কাফের। যদি কেউ মনে করে কোরআন দিয়ে বিচার ফয়সালা করাও যায়, সংবিধান দিয়ে বিচার ফয়সালা করা যায়, দুইটাই যায়, সেও কাফের। যদি কেউ আল্লাহ তাআলার বিধান কোরআনের চেয়ে আধুনিক বিধানকে উত্তম মনে করে শ্রেষ্ঠত্ব দেয়, সেও কাফের। তবে পঞ্চম নম্বর আরেক ব্যক্তির কথা বলে সে কাফের। সেটাকে এ বিচারগিরি করে, এ উকিল কিংবা ম্যাজিস্ট্রেট আছে, ঠিক আছে, এই বিচার করে, কিন্তু এ মনে প্রাণে বিশ্বাস রাখে কোরআন এর বিধান অনিবার্য, ফরজ, এটাই মানতে হবে, এটার বিপরীতে বিকল্প কোনো কিছুই হতে পারে না। এরপরেও ওই ব্যক্তি একটু টাকার লোভে হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, কোনো কিছুকে অস্বীকার না করে অলসতা বশত নিজের প্রবৃত্তির খায়েশ পূরণ করার জন্য বিচার ফয়সালা করে, তাহলে সে ফাসিক, সে বড় পাপাচারী, সে জালেম। এইরকম করতে করতে যদি সে করতেই থাকে, এক সময় সে কুফরিতে পতিত হয়ে যায়। সম্মানিত মুসলিমবৃন্দ, এই বিষয়টা বলছিলাম, যদি কেউ মনে করেন আল্লাহর বিধান ব্যতীত, আল্লাহ রাসূলের হেদায়েত ব্যতীত অন্য কোনো হেদায়েত উত্তম, ভালো। এখন আপনি যদি মনে করেন যে আমরা তো সামগ্রিকভাবে মনে করি না, কিছু কিছু বিষয়কে মনে করি, সামান্য দুই একটা বিধানকে মনে করি, যদি দুই একটা বিধানকেও মনে করে, সেও হলো কাফের, সেটাও কি কাফের। অনুরূপভাবে সম্মানিত মুসল্লিবৃন্দ, পঞ্চম নম্বর ঈমান বিধ্বংসী আমল হচ্ছে মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনিত দ্বীন ইসলামের কোন একটা বিষয়কে ঘৃণা করে, অপছন্দ করে। জিহাদের কথা শুনলে অনেকের একবারে চুলকানি শুরু হয়ে যায়, এরকম হাজারে হাজারে আছে। অনেক আমাদের মতো মোল্লারা আছে, এরাও মনে করে জিহাদের কথা ভাই বিপদ ডেকে নিয়ে আসতেছে। বিপদ তো আসবে, জাহান্নামের চেয়ে বড় বিপদ আর নেই, ঈমান হারার চেয়ে বড় বিপদ আর নেই, যদি কেউ আল্লাহর কোনো বিধানকে ঘৃণা করে। আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, যেমন ছেলে খুঁজছেন তেমনটাই মিলে গেছে, একটাই সমস্যা, বেটা দাঁড়িয়ে রাখছে। বেটা কি করছে? দাঁড়িয়ে রাখছে। আপনি এটা কি করলেন? পরিত্যাগ করলেন। আপনার ঈমান নবায়ন করেন, কালেমা পড়ে আবার আল্লাহর কাছে তওবা করে বিয়ে হয়ে যান। অমুকে আমার স্ত্রী, আমি পাপিষ্ঠ মানুষ, আমার স্ত্রী বোরকা পরে, আমি এটা পছন্দ করি না, আবগাদা শাইআন, এটা পছন্দ, সেও কাফের। কোন মোল্লারা কিংবা কোনো ব্যক্তি মনে করে এই রাষ্ট্রে ইসলাম কায়েম করা উচিত, ইসলাম ছড়িয়ে দেওয়া উচিত, তবে ইসলাম কায়েমের পন্থা নিয়ে ফিরে আবার আরো অনেক কথা আছে। গণতন্ত্রের মাধ্যমে ইসলাম পৃথিবীতে কোথাও কায়েম হলে সম্ভব না। এটা হচ্ছে মানে জেগে থেকে স্বপ্ন দেখা, চোখ খুলে স্বপ্ন দেখা, যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম দেখি। যেমন আমি যেটা বলছিলাম, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, জিহাদ হোক, দাড়ি হোক, পর্দা হোক, নামাজ হোক, অন্য কোনো যে কোনো বিষয়কে যদি কেউ অপছন্দ করে, তাহলে সেও কুফরি করবে। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, যালিকা বিআন্নাহুম কাফারু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালুহুম, ইহা এই কারণে যে আল্লাহ তাআলা যা নাযিল করেছে, আল্লাহর দ্বীন হিসেবে যেটা দিয়েছে, এই জিনিসটাকে তারা অপছন্দ করেছে। যদি কেউ কোন একটা মুস্তাহাব জিনিসকেও অপছন্দ করে, ঘৃণা করে, সেও কুফরি করবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা 5টা আলোচনা করলাম। এই 5টা কি আবার বলি, আপনারা জেনে রাখেন, দুনিয়াতে না হলে পরকালে উপকার হবে, জেনে রাখা জরুরি। আর যদি কেউ মনে করে যে দেখ আমি তো মুসলমান, শুনবো না, মানবো না, তার কথায় একবার 10 নম্বরে চলে আসবে, সে আসলে কি
সম্মানিত মুসলিমবৃন্দ, এই পাঁচটি যে বললাম, এক নম্বর আশরিকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা। দুই নম্বর তার মাঝে কোনো মানুষের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো ওসিলা মাধ্যম নিয়োগ করা, কাউকে কোনো মাধ্যম হিসেবে গ্রহণ করা। তৃতীয় নম্বর, যে ব্যক্তি মুশরিকদেরকে মুশরিক মনে করে না, কাফেরদেরকে কাফের মনে করে না, ইসলাম বিরোধী যত ধর্ম রয়েছে, মতবাদ রয়েছে, এইগুলোকে সে বাতিল মনে করে না, সেও তাদের অন্তর্ভুক্ত। এবং চতুর্থ নম্বর যেটা বলেছিলাম, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ রাসূলের আনিত হেদায়াত বিধিবিধানের চেয়ে অন্য হেদায়াত বিধিবিধান উত্তম, পরিপূর্ণ কিংবা ভালো। এবং পঞ্চম নম্বর যেটা বললাম, ইসলামের কোনো বিষয়টাকে ঘৃণা করা, অপছন্দ করা অথবা এইগুলোকে থেকে নাক ছিটকানো, এই পাঁচ ধরনের যদি আমল কেউ করে থাকে, সে কুফরিতে নিমজ্জিত হবে। সম্মানিত ভাইয়েরা, আমি এইগুলো বলার মাধ্যমে আমি চেয়েছি আপনাদের কাউকে আঘাত করা নয়, কাউকে কষ্ট দেওয়া নয়। আমি চেয়েছি সবাই জানবেন, মানবেন। মানুষ অনেক বড় পাপ কাজ করে। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা নামটা ভুল হতে পারে, একজন সাহাবী, এক যুদ্ধে গেছেন, মদ খায়, 3-4 লিটার মদ খায়, অন্য সব আমল করে, তাহাজ্জুদ পড়ে, ভালো কাজ করে, সবকিছুই করে, এরপর মদ খায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তাকে বন্দী করে রাখছে, যুদ্ধে যাইতে দেয় না। ইতিমধ্যেই যুদ্ধের নাকারা বেজে গেছে, যুদ্ধের আহ্বান করা হয়েছে। যখন এ শুনল যুদ্ধের আহ্বান করা হয়েছে, তখন তার মন ছটফট করতেছে, আমাকে যুদ্ধে যেতেই হবে, আমাকে আল্লাহর দ্বীনকে সহযোগিতা করতেই হবে। তখন তিনি কি করলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস চলে গেছে, চিল্লাচ্ছেন, খুব চিৎকার করার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী চলে আসলেন। তার স্ত্রীকে বললেন, বোন, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দেই, আমি যুদ্ধ করে যদি বেঁচে থাকি আবার ফিরে আসবো, আর যদি শহীদ হয়ে যাই তাহলে তা আর ফিরে আসা হলো না। তার স্ত্রী তাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানাল। সে আবার কাকুতি মিনতি, 1000 বার কাকুতি মিনতি করার পর তাকে ছেড়ে দিল। এরপর তিনি যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যেখানেই যায়, ডাইন দিকে যেখানেই যায়, কাফেরদের বুর্জ ভেদ করে, ওদেরকে ধ্বংস করে, তাদের ধ্বংসলীলা শান্ত করে দেয়, একটা পরে একটা হত্যা করতেই থাকে। বাম দিকে যায়, সেখানে হত্যার পর হত্যা ছড়িয়ে দেয়। মাঝখানে যায়, কাফেরদের মাথাগুলো একবার জমির উপর ভূলুণ্ঠিত করে দেয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন দূর থেকে দেখল এই ব্যক্তি, তার মনে হলো একে তো আমি বন্দী করে রাখছি, এটা কেমন সম্ভব। এরপর যুদ্ধ শেষ, মুসলিমদের বিজয়, সে আবার তার নিজের জেলখানায় গিয়ে তার স্ত্রীকে বলে, আমাকে আবার বন্দী করে রাখো। এরপরে এই সাহাবী যখন ফিরে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করে কারণ কি? তখন তার স্ত্রী বলে যে সে এই কারণে আমার কাছে অনুরোধ করেছে, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার জন্য কাঁদলেন যে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনের জন্য পাপ কাজ করার পরেও আল্লাহর দ্বীনের প্রতি আগ্রহী, তাকে কি আমি বন্দী করে রাখতে পারি? এরপর তাকে ছেড়ে দেন। এরপর ওই সাহাবী আর কোনোদিন দ্বিতীয়বারের জন্য মদ্যপান করেন। সম্মানিত মুসলিম, এই জীবন যাবে, আপনি চাইলেও যাবেন, না চাইলেও যাবেন। বাংলাদেশের পরিস্থিতি ক্রমে ক্রমে সেই দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি সকলকেই বলি, সকলের কল্যাণ, ঈমান, ইসলাম, নিজের ধর্ম, এটাকে ঠিক রাখো। মরতে হবে কুফরি অবস্থায়, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, কাফের হয়ে মৃত্যুবরণ করার চেয়ে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ হাদিয়া এবং শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের দ্বীনকে, আমাদের জীবনের চেয়ে মূল্যবান ঈমানের, আমাদের রূহের চেয়ে মূল্যবান ঈমানটাকে ভালোভাবে বুঝে সেটাকে যত্নের সাথে সংরক্ষণ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা।